পরীক্ষার আগের দিনই প্রশ্নের প্যাকেট একেবারে উধাও। সাইকোলজি পরীক্ষা আইএসসির সেই সাইকোলজি পরীক্ষা স্থগিত হয়ে গেল একদিন আগেই। কাল দ্বাদশের সাইকোলজি পরীক্ষা শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায়। কালকের বদলে আইএসসি সাইকোলজি পরীক্ষা 4 এপ্রিল। রসায়নের পর এবার আইএসসি সাইকোলজি পরীক্ষায় বিভ্রাট। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, কি কারণে বিভ্রাট, যে কারণে পরীক্ষা স্থগিত করতে হলো একদিন আগেই? দেখো, আইসিএসসি কাউন্সিল কিছুক্ষণ আগেই একটা বিজ্ঞপ্তি দিয়েছে। তাতে বলছে যে কোনো জায়গা থেকে যে সাইকোলজি পরীক্ষার কালকে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষার প্রশ্নপত্রের যে একটা প্যাকেট, সেই প্যাকেট হারিয়ে গেছে। কার্যত এই প্যাকেট হারিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কালকের যে পরীক্ষা, সেই পরীক্ষার আগের দিন আজকেই সেই কালকের পরীক্ষা স্থগিত রাখার কথা সিদ্ধান্ত ঘোষণা করেছে আইসিএসসি কাউন্সিল। এবং সেই পরীক্ষা এপ্রিল মাসের 4 তারিখ হবে এবং 2টোর সময় সেই পরীক্ষা হবে নতুন প্রশ্নপত্রে। যেহেতু প্রশ্নপত্রের প্যাকেট কোনো একটা জায়গা থেকে হারিয়ে গেছে, স্বাভাবিক ক্ষেত্রে এখানে প্রশ্নপত্র ফাঁস বলা যেতেই পারে। সেক্ষেত্রে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা হবে 4 এপ্রিল, এটাই আজকে বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে। এবং পাশাপাশি তুমি জানো যে আইএসসির কেমিস্ট্রির পরীক্ষা, সেই পরীক্ষাও স্থগিত রাখা হয়েছিল। 26শে ফেব্রুয়ারি সেই পরীক্ষা ছিল, সেই পরীক্ষাও স্থগিত রাখা হয়েছিল। সেই পরীক্ষা 21শে মার্চ শেষ হয়েছে। তার মধ্যেই কেমিস্ট্রির পর এবার সাইকোলজি, আইএসসি, দিল্লি বোর্ড, এত বড় বোর্ড, সেই বোর্ডের পরীক্ষা দুটো পরীক্ষা স্থগিত রাখতে হলো। এবং আজকেই বিজ্ঞপ্তি জারি করে এই স্থগিত রাখা এবং পরিবর্তিত পরীক্ষার দিন ঘোষণা করেছে কাউন্সিল। ধন্যবাদ। গত পরশুই পিংলায় বিজেপি কর্মী শান্তনু ঘড়ুইয়ের রহস্য মৃত্যুর ঘটনা ঘটে। যে ঘটনায় নিহত বিজেপি কর্মীর পরিবারকে সঙ্গে নিয়ে এবার রাজভবনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে নালিশ জানাতে রাজভবনে পৌঁছলেন বিরোধী দলনেতা, সঙ্গে শান্তনু ঘড়ুইয়ের পরিবার। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, বিরোধী দলনেতা এবং শান্তনু ঘড়ুইয়ের পরিবার ঠিক কি অভিযোগ করছেন? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজভবনের সামনে এবং রাজভবনের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আর কয়েক মিনিট আগে এখানে এসে পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন পিংলায় রহস্য মৃত্যু হয়েছে বিজেপি কর্মী শান্তনু ঘড়ুই, তার পরিবারের সদস্যরা, এবং এছাড়াও বিজেপি নেতা হিসেবে উপস্থিত রয়েছেন বাজোরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায়রা। তারা আজকে রাজভবনে যাবেন এবং রাজভবনে ভিতরে গিয়ে তিনি রাজ্যপালের কাছে তিনি অভিযোগ জানাবেন। এবং সেই অভিযোগ এমনটা জানা যাচ্ছে বিজেপি সূত্রে, তাদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে বিজেপি কর্মীর খুন হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ জানাতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এবং শুধুমাত্র পিংলা নয়, ক্যানিংয়ে যে বিজেপি কর্মীর ওপর আক্রমণ হয়েছে, সেই বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা তারাও কিন্তু আসছেন রাজভবনে, এমনটাই বিজেপি শিবির সূত্রে খবর। কার্যত লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে মাত্র, এই সময় রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে রাজনৈতিক হিংসার ঘটনা সামনে উঠে আসছে, সেই সময় দাঁড়িয়ে ভোটের আগে রাজ্যের মানুষের এবং রাজনৈতিক কর্মীদের তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কিন্তু সেই অভিযোগই জানাতে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ শিবাশিস।